আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথেই থাকবেন। তো আজকে হচ্ছে গিয়ে 2 কেজি মরিচ কেনা হয়েছে বাজার থেকে। তো ওই মরিচগুলোকে হচ্ছে গিয়ে সুন্দরভাবে মানে রোদে দিয়ে শুকানো হবে, মচমচে করে শুকাইয়া তারপর হচ্ছে গিয়ে মেল থেকে বাবা ভেঙে এনে দেবে আজ হাটের দিন। তো এই জন্যে হচ্ছে গিয়ে মা রোদে দিয়ে দিছে। মা আর আমি একসাথে মিলাই রোদে দিছি, কারণ মার শরীরটা ভীষণ ভীষণ খারাপ। আজ 3-4 দিন হয়েছে, খুব খারাপ যাইতেছে। তো তারপরও সে নিচে হইতে পারতেছে না, যে একটা কাঠি দিয়ে সে মরিচগুলারে মানে আমি নাড়ছি, নাড়াটা সুন্দর হয় নাই বলে সে আবার সুন্দর করে ছড়াই দিতেছে যাতে মরিচগুলা ভালোভাবে শুকায়। আসলে মাকে কাজের কাছে আমরা হার মেনে যাই, মানে তারা যদি নাও পারে, অসুস্থও থাকে, তাও তাদের কাজ যখন তারা করে খুব সুন্দরভাবে করে, আর যা করে খুব ভালো করে। মরিচগুলো নাড়তেছি, এর মধ্যে হঠাৎ খবর আসছে যে আমার খালাতো ভাই, ছোট ভাই, সে হচ্ছে গিয়ে বিদেশে চলে যাবে। হঠাৎ হচ্ছে গিয়ে তার ফ্লাইট পড়ছে। ফ্লাইট পড়লে তো 1 সপ্তাহ বা 5-7 দিন আগে মানুষ জানতে পারে, কিন্তু না, আজকে হচ্ছে ফ্লাইট পড়ছে। আর এটা হচ্ছে গিয়ে আমার কালকের ভিডিও, আজকে হচ্ছে তার বাইরে যাওয়ার ডেট। এতটা তড়িঘড়ি করে মানে যে পার্টিতে নিতেছে তারা খবর দিছে মানে রান্না করে যে একটু খাওয়ানো হবে, খাওয়ানোটারও টাইম নেই। তো তারপরও মানে আমি শোনা পরে চলে আসছি, কারণ আমার খালামণিও তেমন সুস্থ না। যার ছেলে চলে যাবি সে তো আর রান্না বাড়া করে তেমন একটা খাইতে পারবেও না, অসুস্থ মানুষ। তো আমি যতটুকু পারছি, মানে আমার শোনার সাথেই হচ্ছে গিয়ে আমি 4টা নারকেল ভেঙে বাড়ির থেকে নাড়ু করে নিয়ে আসছি। সেটা কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে তড়িঘড়ি করে যা মানে না করলে না ততটুকু করছি। করে হচ্ছে আমি খালামণির বাড়িতে চলে আসছি। নিয়ে আসার পর হচ্ছে গিয়ে নিজে নিজেই একটুখানি বাটছি, তারপর একটা হাঁস জবো দিছি, হাঁসটারে পরিষ্কার করছি একা একাই। খালারে তো আর কিছু কোয়া যায় না। আর আমি যে যে বাড়িতে আসছি, এ বাড়ির কোনো কিছু ব্যাপারে আমি তেমন কিছু জানিও না, মানে কোথায় কি আছে কোথায় কি নাই। আসলে পরের বাড়িতে আমি মানে থতবত খেয়ে যাই, কোনো কাজ কাম গোছাই করতে পারি না। নিজের বাড়ি নিজে যেখানে যেটা রাখি সেখানে সেটা থাকে, আর অন্যের বাড়ির জিনিসের খবর তো আর আমি জানি না। তো এই জায়গায় রান্না করতেছি, যতটুকুই রান্না করতেছি, তো আমি খুঁজন পাই না, এডে পাই না, হেডে পাই না, মানে কোনো কিছুই আমি তেমনভাবে বুঝতে পারতেছি না। মানে নিজের হাতের জিনিস আর অন্যের বাড়ি আইসা একটা জিনিস বুঝতে একটু সময় লাগে। তো আইসে আমি বোরখাটা কোনো মতে খুলে রাইখেই হচ্ছে গিয়ে মানে রান্নার প্রিপারেশন নিতেছিলাম নিজে হাতেই, কারণ আর তো কেউ নেই। যদিও বা তাদের ছেলের বউ আছে, ছেলের বউরা আলাদা থাকে, মানে আর একটা শহরে থাকে। এখন তো আর তাদের মানে তারা আসবে না, আর মানে তাদের সময় নেই, যে কথা তাদের সময় নেই, তারা আসতে পারে নাই। তারা আসবে রাতে, আসবে দিনে আসতে পারবে না। তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি রান্না বাড়া যতটুকু পারতেছি করতেছি। তো একটা জিনিস হচ্ছে কি, একজনের বাড়িতে আসলে মানে যেহেতু আমার খালা, সে আমার মুরব্বী, সে তো শরীর অনেক অসুস্থ, তারা আর বলতে পারি না এটাও কই দাও ওইটাও কই দাও। আর আমি বাড়িতে হচ্ছে গিয়ে নিজের জিনিস নিজে গুছাই গাছাই নিয়ে বসি, মানে কোনো প্যারা থাকে না। তো মানে আমি একটা আতঙ্ক আতঙ্ক একটা ভাব হয়ে গেছে, তো আমি কি করব, কোনটা করব। তো এই হাঁস, তারপর হচ্ছে গিয়ে মোরগের মাংস, মানে অনেক কিছুই রান্না করছি একা হাতে। মানে 3 ঘন্টা শুধু রান্না করছি, তাও আবার চুলায় একটা একটা থুয়ে আর একটা চুলায় বসাই দিব, ওরকম কোনো সিস্টেম নেই। 3-4 ঘন্টা, 4 ঘন্টা হয়ে যাবে, 3 ঘন্টা না, 3-4 ঘন্টা খালি রান্নাই করছি। তো রাত হয়ে গেছে, এখন রাত। তো আমার নানু হচ্ছে গিয়ে বসে রয়েছে, আমার কাছে আর কেউ নেই, মানে সে আমারে পাহারা দিতেছে। তো কিছু মাছও ভেজে ভেজে মানে মানে একটু যখন ফ্রি হই তখন হচ্ছে কি আমি একটু একটু ভিডিও করি, মানে ভিডিও করার মতো কোনো সময় নেই। তো যখন একটু হাতটা মানে এই যে কিন্তু আমি মাছ ভাজতেছি, মাটির চুলায় রান্না করতেছি, আবার জাল দিতেছি, তো হাতে ময়লা, তারপরও আমি চেষ্টা করতেছি একটু একটু ভিডিও করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো অনেকগুলো মাছ আমি ভেজে উঠাইছি। এখন এই 2 পিস মাছ ভাজার সময় হচ্ছে গিয়ে আমি ভিডিওটা করলাম।
মানে ভিডিও করার মতো কোনো সময় পাইতেছি না। যদিও বা অনেক কাহিনী হইছে। মানে একটা মানুষ চলে গেলে, বিদেশে চলে গেলে কয় বছরের জন্য যাইতেছে, কোথায় যাইতেছে, প্রথম অবস্থায় মানুষের একটা মানে টেনশন থাকে। তো সেই বাড়ির অবস্থাটা কি হয়? যদিও বা আমার ভীষণ খারাপ লাগতেছে, কারণ হচ্ছে গিয়া ওদের কোনো বোন নাই। মানে আমারে বোনের মতো ওরা দেখে, আর আমিও ওকে ভাইয়ের মতো দেখি। তো আমার জায়গা থেকে আমি ওকে যথেষ্ট ভালোবাসি, আর ওরাও যতটুকু সম্ভব তো ওরা ভালোবাসে। তো আমার খালার হচ্ছে গিয়ে 3টে ছেলে, কোনো মেয়ে নেই। খালারাও যেমন আমার আস্থা পায়, আমিও তাদের প্রতি একটা আস্থা আছে। তো সেই জায়গা থেকে মানে কেউ যদি নাও আসে এই বিপদের সময় পাশে, তো আমি তো থাকতে পারবো না, আমার আসতেই হবে। কারণ আমার মাটাও অসুস্থ, তো তাদেরকে রাইখে হচ্ছে গিয়ে আমি চলে আসি, কিছুই করার নেই, কি করব। ওকে দেখার মতো তেমন অবস্থা নেই। তো খালাতো ভাই বাড়ি থেকে চলে গেছে। চলে যাওয়ার পর আমি হচ্ছে গিয়ে দুপুরবেলা, ভাইয়া রওনা হয়ে গেছে 11টা বাজে, আর আমি হচ্ছে গিয়ে এখন 1টা প্রায় বেজে গেছে। আমি আমার নিজের বাড়ির দিকে রওনা দিছি। কারণ হচ্ছে গিয়ে মেয়ে রয়েছে বাড়িতে, তারপর বাবা রয়েছে, মানে সংসার এলোমেলো অবস্থায় রাইখে আইছি। সেই জন্য হচ্ছে গিয়ে আমি আমার মতো করে খালারে বুঝ সান্ত্বনা দিয়ে, খালাম্মার কাছে আবার নানু আছে, তো নানুরে রাইখে আমি চলে আসি। আসলে বিপদ এমন একটা জিনিস, বিপদের সময় কেউ তোমার পাশে থাকবি না। যখন তোমার টাকা থাকবি, পয়সা থাকবি, মানে সব কিছু যখন থাকবি, যখন তোমার কাছে কেউ ধার চাবি না, মানে তোমার যখন ভরপুর থাকবে, তোমার কারোর কাছ থেকে ধার চেয়ে আনতে হবে না, ভালো থাকতে পারো, তখন দেখবা আত্মীয় স্বজন কোনো মানুষের অভাব নাই। আর যখন বোঝা যায় যে আমি যদি ওইখানে যাই তাহলে আমার কাছে হয়তো ধার চাইতে পারে, বা কইতে পারে এডে লাগবে ওইডে লাগবে, ও অভাবে আছে, তখন সেই আত্মীয়র বাড়িতে কোনো মানুষই যায় না। জানি না এরকম কে, আমি মানে এই জিনিসটা দেখতে দেখতে মানে অভ্যস্ত হয়ে গেছি। মানুষ এত নিষ্ঠুর কেন জানি না। যদিও বা আমার খালামণিরা হচ্ছে কি একটা ঘর বিল্ডিং জুড়ছে, তো এখন ওদের হাতে তেমন টাকা পয়সা ছিল না। তো আল্লাহ ভরসা, আল্লাহ সব কিছুর মানে ম্যানেজ করার মালিক, তো টাকা পয়সার ম্যানেজ সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু মানে আত্মীয় স্বজনের কাছে চা হয়েছিল, মানে মানুষই তো মানুষ বিপদে হেল্প করে, কিন্তু তাদের থাকতেও তারা মানে দেয় নাই, মানে দেয় না, এরকমই হয়, অনেক জায়গায় হয়। তো আমাদের ভাইয়ের সাথেও হয়েছে। তো যাই হোক, ম্যানেজ করা হয়ে গেছে। হয়তো একটা জিনিস ক্ষতি হয়েছে, টাকা না, কেউ যদি টাকা না থাকে তো সে বিদেশ যাইতে চায় না। কি বলবো, মনের কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক কথাই। পরে দেখা যায় মানুষের পুঁজি থাকে বা গয়নাগাটি থাকে, মানে এক একটা জিনিস নষ্ট কইরা তারপর পাঠাইতে হয়। আর দেখা যায় একজনের কাছ থেকে যদি ধার আনা যায়, তো দেখা যায় কোনো জিনিস নষ্ট করতে হয় না, ধারের টাকাটা আবার পরিশোধ করা যায়। এই জন্যেই মানুষ মানুষের উপর ভরসা করে। কিন্তু কিছু মানুষ বুঝতে নারাজ। কিভাবে তারাই জানে যে যদি ও ভালো থাকে, ও যদি আমার সমান সমান হয়ে যায়, তো আর আমার হেডামগিরি চলবি না। মানুষ, দুনিয়ার মানুষ হচ্ছে গিয়া আর একজন যাতে ভালো না থাকে সেই চিন্তা করতে থাকে। খাইয়ে না খাইয়ে হচ্ছে ওরা সেই চিন্তা করে। ভাবে না যে ওই মানুষটা যদি ভালো থাকে তো আর আমার কোনো সময় হেল্প করা লাগবে না, এইটা ভাবে না। ভাবে যে ও সব সময় খারাপ থাকুক, আর আমার দরজায় আসুক, আর আমি কই যে আমি দিব না। এইটা হলো গিয়া গ্রাম অঞ্চলের মানুষ, বেশিরভাগ মানুষই এরকম ভাবতে থাকে। জানি না আল্লাহ একে কবে শুধরাবে। তো একে একে তো সব মানুষই চলে যায়, কেউই থাকে না। এই জিনিসটা দেখে অন্তত পক্ষে বোঝা উচিত যে কাউরে ছোট করে দেখা উচিত না, বা কেউ বিপদে পড়লে তারে বিপদে হালাই রাখা উচিত না। যার যতটুকু সম্ভব সে ততটুকু নিয়ে যদি আওগায়, তো দেখা যায় কোনো বিপদই থাকে না, সবাই ভালো ভালাই মতো চলতে পারে। তো অনেক কিছু বললাম, আপনারা সবাই ভালো থাকবেন।